ফাইনালি এখন আমি চলে এসেছি টাকির রাজবাড়ি ঘাটের সামনে। তোমরা দেখতে পারবে আমার ঠিক সামনেই এটা হচ্ছে ইছামতি নদী, আর নদীর ওপারে দেখো ওই পারটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। তো বন্ধুরা ফাইনালি এখন আমি এসে পৌঁছেছি টাকির মিনি সুন্দরবন গোলপাতার জঙ্গলের ঠিক সামনেই। এই গোলপাতার জঙ্গলে তোমরা যারা খাওয়া দাওয়া করতে চাও এই ব্রিজটা দিয়ে সোজা হেঁটে গেলেই তোমরা এইখানে ভেতরে হোটেল বা ক্যান্টিন তোমরা পেয়ে যাবে। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক সকাল 10:50। আমি এসে পৌঁছেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আর আজকের গন্তব্যস্থল হচ্ছে টাকি। কিভাবে তোমরা শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে করে টাকি পৌঁছবে সেই সম্পূর্ণ ডিটেলস আজকে শেয়ার করতে চলেছি আমার এই ভিডিওর মাধ্যমে। টাকি কিন্তু আমাদের পশ্চিমবাংলার একটা অন্যতম সুন্দর জায়গা, যেখানে দেখার মতো আছে ইছামতি নদী। আর ইছামতি নদীর ওপারেই কিন্তু তোমরা বাংলাদেশটাকে খুব সহজেই দেখতে পারবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে যেও পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর আমার সামনেই তোমরা দেখতে পাচ্ছ শিয়ালদা হাসনাবাদ লোকাল কিন্তু দিয়ে দিয়েছে শিয়ালদার 13 নম্বর প্ল্যাটফর্ম। আর এই হচ্ছে আজকে আমার কম্পার্টমেন্ট। ট্রেন কিন্তু পুরোপুরি ফাঁকা এখন শিয়ালদায়। ট্রেন কিন্তু এখন ছাড়ার আগেই মোটামুটি অনেকটাই ফাঁকা। ট্রেনটা ভিড় হবে ঠিক দমদম থেকে। তা ততক্ষণ ট্রেনটা ছাড়ুক, তোমাদের সাথে আমি আবার কথা বলছি ট্রেনটা ছাড়ার পরে। আর আমার ট্রেন কিন্তু শিয়ালদার 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে টাকির উদ্দেশ্যে। ঘড়িতে এখন সময় বন্ধুরা ঠিক 1:28। আর প্রায় শিয়ালদা থেকে 72 কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি টাকি রোড রেলওয়ে স্টেশনে। মানে হাসনাবাদ লোকাল সম্পর্কে যদি তোমাদের আমি বলি, হাসনাবাদ লোকালে প্রচুর খাবার দাবার ওঠে। খাবার দাবার নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা যারা টিফিন না করে আসবে বাড়ি থেকে, তোমরা এই ট্রেনেই টিফিনটা তোমাদের সেরে নিতে পারবে, যা খাবার দাবার ওঠে। তা এখন আমি এখান থেকে বাইরে যাব। বাইরে গিয়ে টাকির যে মেন স্পট ইছামতি নদী সেইখানে তোমাদের নিয়ে যাব। তো এখান দিয়ে বেরিয়ে শেয়ার টোটো করে আমি এখান থেকে সেই মেন স্পটে যাব। এবার তোমাদের আমি টাকি রোড থেকে এই বাইরে বেরোনোর রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। আমি ট্রেন থেকে নেমেছি এই 1 নম্বর প্ল্যাটফর্মে। মানে তোমাদের টাকি রোডে কিন্তু একটাই লাইন পড়বে রেলের। আর এখান দিয়ে বেরিয়েই এই রাস্তাটা দিয়ে বেরিয়েই সামনে দেখো তোমরা টোটো দেখতে পারবে।
আর টোটো স্ট্যান্ডে এই যে ভাড়া সংক্রান্ত বিষয়টা এখানে দেওয়া আছে, তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই ব্যানারে কিন্তু প্রত্যেকটা স্পটে নাম দেওয়া আছে। তো ফাইনালি এখন টাকি স্টেশনের বাইরে থেকে আমি টোটো ধরে নিয়েছি, আর টোটো করে যাব হচ্ছে টাকির মেন স্পটে, ইছামতি নদীর তীরে। তা চলো যাওয়া যাক। আর ভাড়া সংক্রান্ত বিষয়টা আমি ভিডিওর লাস্টে একদম তোমাদের বলে দেবো। আর এই টোটোতে করে তোমরা যদি এখানকার স্পটগুলো ঘুরতে চাও, 15টা স্পট আছে টোটাল, তোমাদের ভাড়া পড়বে হচ্ছে 1100 টাকা। তোমরা দেখতে পারবে আমার ঠিক সামনেই হচ্ছে, এটা হচ্ছে ইছামতি নদী। আর নদীর ওপারে দেখো, ওই পারটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। তোমরা যদি এই নৌকা করে যাও, তোমরা বাংলাদেশের কিছু অংশ দেখতে পারবে। তো ফাইনালি এখন আমি চলে এসেছি টাকির রাজবাড়ি ঘাটের সামনে। আর এই ইছামতি নদীটা তোমাদের দেখালাম, কি সুন্দর দেখেছো তোমরা নদীটা। আর শুধুমাত্র একটা নদী কিন্তু আমাদের দুটো দেশকে বিভক্ত করে রেখেছে। এখান দিয়ে যাই, বাইরে বেরোই, একটা সুন্দর জায়গা আছে, সেটা আমি তোমাদের দেখাবো, আই লাভ টাকি লেখা। আর এখানে হোটেলের কি প্রাইস, আর এখান থেকে তোমরা যদি সাইট সিন করতে চাও কত কি টাকা, ভাড়া সংক্রান্ত বিষয় সব কিছু আমি ডিটেলসে বলে দেবো। রাজবাড়ি ঘাটের সামনেই কিন্তু এরকম ছোট ছোট অনেক তোমরা রিসর্ট পেয়ে যাবে। আর এই দিকে কিন্তু তোমরা এরকম গেস্ট হাউসও পেয়ে যাবে। আর এইখানে দেখো খাবারের হোটেলও তোমরা পেয়ে যাবে। আর তোমরা যতই সামনে যাবে এই রাজবাড়ি ঘাটে, তোমরা এইখানে দুদিকেই কিন্তু হোটেল, রিসর্ট আর খাবারের হোটেল তোমরা পেয়ে যাবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা, এই দেখো নিচে দোকান আর উপরে কিন্তু এইগুলো সব রুম। এখানে তোমরা রুম ভাড়া পেয়ে যাবে। আর সামনেই কিন্তু হোটেল, ভাত রুটি সব কিছু তোমরা পেয়ে যাবে, বিরিয়ানি এভরিথিং। দেখো কত হোটেল এখানে। তোমরা যে আমার সামনে এই নৌকাগুলো দেখলে ইছামতি নদীতে, এইগুলোতে তোমরা যদি রাইড করতে চাও তোমরা রাইড করতে পারবে। 30 থেকে 35 মিনিট তোমাদের রাইড করাবে এখানে। আর মাথা পিছু কিন্তু 100 টাকার বিনিময়ে তোমরা এই ইছামতি নদীতে কিছুটা তোমাদের মূল্যবান সময় কাটাতে পারবে। আর তোমরা বাংলাদেশকে কিছুটা দেখতে পারবে, পুরো বর্ডারের সামনে বাংলাদেশ আর ভারতের মাঝখানে কিন্তু এই নদী কিন্তু একটা মাত্র কেন্দ্র, যে আমরা এপার থেকে ওপারে বাংলাদেশকে দেখতে পাচ্ছি। কোনো একটা সময় তোমাদের বাংলাদেশেও যাব ঘুরতে। তা বাংলাদেশ দিয়ে আমার ভিডিও যারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা বাংলাদেশের কোন জায়গা থেকে আমার এই ভিডিও দেখছো। এটা হচ্ছে কিন্তু তোমাদের এই টাকির ইছামতি নদীর সামনেই কিন্তু একটা পিকনিক স্পট। এই দেখো, এটা হচ্ছে বসুন্ধরা পিকনিক স্পট। আর এখানে কিন্তু নাম্বার দেয়া আছে। তো তোমরা যারা টাকিতে ঘুরতে আসবে অবশ্যই কিন্তু এই বসুন্ধরা পিকনিক স্পটে পিকনিক করতে আসবে। এখানকার তোমাদের আমি যোগাযোগ নাম্বার দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। আগে থেকে করলে তোমাদের বুকিং হয়ে যাবে। আর এখানে এসেও তোমরা এখানে বুকিং করতে পারবে। আর পিকনিক স্পটের এখানের ভাড়া হচ্ছে তোমাদের একদিনের পুরো ভাড়া পড়বে হচ্ছে 1000 টাকা মতো, 800 থেকে 1000 টাকা মতো। বন্ধুরা, রাজবাড়ি ঘাটের ওখান থেকে একটা টোটো ধরার পর আমি এখন এসে পৌঁছেছি এই টাকির মিনি সুন্দরবন তোমরা বলতে পারো, গোলপাতার জঙ্গল। এখানে কিন্তু সামনেই কিন্তু বিএসএফ ক্যাম্প, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা আইডেন্টি প্রুফ তোমাদের লাগবে, তারপরেই কিন্তু তোমাদের ভেতরে প্রবেশ করতে দেবে। তা আইডেন্টি প্রুফ দেখাই এখানে, তারপর ভেতরে গিয়ে আমি তোমাদের এই মিনি সুন্দরবনটা পুরোটা ঘুরে দেখাবো। তো ফাইনালি বন্ধুরা, এখন আমি এন্ট্রি করে ফেলেছি এই গোলপাতার জঙ্গল মিনি সুন্দরবনের ভেতরে। আর এখান দিয়ে তোমরা ভেতরে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবে। তাই চলো যাওয়া যাক মিনি সুন্দরবন গোলপাতার জঙ্গলের ভেতরে। আর এটা হচ্ছে জালালপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, বাচ্চাদের স্কুল কিন্তু এটা গোলপাতা জঙ্গলের ভেতরেই পড়বে। এই রাস্তা দিয়ে সোজা আসবে। আর এইখানে দেখো ভেতরে বাড়িগুলো কত সুন্দর, মাটির বাড়ি।
একটা অথেন্টিক তো জিনিস এইখানে। দেখো কত সুন্দর এই জায়গাটা, সামনে এখানে গরু রাখা আছে। এইটা হচ্ছে খাটাল। গ্রাম্য যে পরিবেশটা তোমরা এই কলকাতার জঙ্গলে আসলেই কিন্তু দেখতে পারবে। এইবার তোমাদের আমি টাকি ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখছি। যেরকম হচ্ছে, তোমরা যারা টাকিতে ঘুরতে আসবে অবশ্যই কিন্তু নিজেদের যে কোনো একটা আইডেন্টি প্রুফ ক্যারি করে নেবে তোমাদের সাথে। কারণ যেহেতু এটা একটা বর্ডার এরিয়া, তোমরা সাইট সিন করতে আসলে এখানে যেহেতু এই গোলপাতার জঙ্গলটা, বিশেষ করে এই গোলপাতার জঙ্গলটা মানে মিনি সুন্দরবন যেটা বলা হয় টাকির, এইখানে আসলে মাস্ট তোমাদের আইডেন্টি কার্ড লাগবে, না হলে কিন্তু তোমাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এটা কিন্তু ভালোভাবে জেনে রেখো তোমরা। এইখানে কিন্তু সব জায়গায় কিন্তু বিএসএফ ঘুরে বেড়ায়, তোমাদের যখন তখন কিন্তু আইডেন্টি কার্ড চেক করতে পারে। এই কথাটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রেখো। আর সামনে দেখো জায়গাটা কত সুন্দর, বাঁশবাগান, আর এই রাস্তাটা দেখো কতটা সুন্দর। টাকি কিন্তু একটা আলাদাই কিন্তু একটা সুন্দরময় জায়গা। গ্রামীণ যে পরিবেশ তোমরা এখানে আসলে বুঝতে পারবে। জায়গাটা দেখো, ছোট্ট একটা বিল, তার চারিপাশে গাছপালা, কত সুন্দর দেখো জায়গাটা। এই মিনি সুন্দরবনে ঢোকার জন্য কিন্তু তোমাদের 10 টাকার এই টিকিট কাটতে হবে। যখন তোমরা কিছুটা হেঁটে আসবে, তোমরা এখানে একটা টিকিট কাউন্টার আসে, এই টিকিট কাউন্টারটা দিয়ে 10 টাকার বিনিময়ে তোমরা এই ভেতরে প্রবেশ করতে পারবে। এবার এইখান থেকেই কিন্তু এই গোলপাতার জঙ্গল মানে টাকির মিনি সুন্দরবন শুরু হয়ে যাচ্ছে। এইবার তোমাদের এই ভেতরের ভিউটা আমি দেখাবো। খুব সুন্দর এই ভেতরের ভিউটা দেখাচ্ছি, দেখো তোমরা। এইখানে কিন্তু তোমরা ভেতরে এই কাকুর এরকম গামছার স্টল দেখতে পারবে। এখানে কিন্তু নানান ধরনের গামছা তোমরা পেয়ে যাবে। কত করে কাকু গামছা? গামছায় 100 টাকা পিস, ওই 120 টাকা জোড়া। আচ্ছা, 200 টাকা পিস, বিভিন্ন ধরনের গামছা। এইখানে কিন্তু এই কাকিমার কাছে তোমরা গুড় পেয়ে যাবে। কি কি গুড় আছে? খেজুরের, পাটালি গুড় আর ঝোলা গুড়। কত ঝোলা গুড়? 150 টাকা। আর পাটালি? 130 টাকা। তোমাদের যে এই গামছার দোকানটা আর পাশেই কিন্তু এই গুড়ের দোকানটা দেখালাম, তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। এখানে গুড়টা আমি টেস্ট করে দেখেছি, বেশ কিন্তু ভালো খেতে। ওই চিনি জাতীয় কোনো জিনিস নেই, পুরোপুরি পিওর। তোমরা চাইলে কিনতে পারো। দামটা তোমরা জেনে নিলে। পাটালি হচ্ছে 130 টাকা কিলো, আর ঝোলা গুড় হচ্ছে 150 টাকা কিলো। তো বন্ধুরা, ফাইনালি এখন আমি এসে পৌঁছেছি টাকির মিনি সুন্দরবন গোলপাতার জঙ্গলের ঠিক সামনেই। আর আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর এই জায়গাটা। দেখো দুধারে এরকম গাছপালা, আর মাঝখান দিয়ে এই ব্রিজটা চলে যাচ্ছে, রাস্তা। পুরো মনে হচ্ছে আমি সুন্দরবনে চলে এসেছি। এই হচ্ছে মিনি সুন্দরবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ, আর বিকেল কিন্তু 5টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়। আর এইদিকে হচ্ছে টাওয়ার সাইড, আর ক্যান্টিন পথও কিন্তু এই রাস্তাটায়। আর দেখো এইখানে কিন্তু এটা হচ্ছে গেওয়া গাছ, আর ওই দূরে হচ্ছে ওরচা কাকুদ, ওটা হচ্ছে গড়ান গাছ। গাছের গায়ে গায়ে কিন্তু এরকম পোস্টার দেওয়া আছে, এটা হচ্ছে কালো বাইন গাছ। মানে পর্যটকদের যাতে চিনতে না অসুবিধা হয় তার জন্য কিন্তু এখানে খুব সুন্দর একটা জিনিস করে দেওয়া আছে। গাছের গায়ে গায়ে সেই সব গাছের নামগুলো লিখে দেওয়া আছে। আর এই গোলপাতার জঙ্গলে তোমরা যারা খাওয়া দাওয়া করতে চাও, এই ব্রিজটা দিয়ে সোজা হেঁটে গেলেই তোমরা এইখানে ভেতরে হোটেল বা ক্যান্টিন তোমরা পেয়ে যাবে। এইখান দিয়েও তোমরা চাইলে দুপুরের লাঞ্চটা তোমরা সেরে নিতে পারো। আর এইখানে তোমরা যারা ঘুরতে আসবে, তোমাদের কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, তোমরা যতক্ষণ ইচ্ছা এখানে সময় কাটাতে পারবে, এই জায়গাটাকে উপভোগ করতে পারবে। আর এই জায়গাটা কিন্তু সকাল 10টায় খোলে, আর বিকেল 5টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। তোমরা যদি চাও এইখানে সকালে এসে বিকেলে বাড়ি যেতে, তোমরা যেতে পারবে। তোমাদের কোনোরূপ কেউ কিছু বলবে না এইখানে তোমরা যারা ঘুরতে আসবে। আর এই জায়গাটা কিন্তু অসম জায়গা। এবার তোমাদের আমি সামনে যাই আর পুরো বাংলাদেশটা দেখাচ্ছি। এবার দেখো তোমরা। আর এখন আমি চলে এসেছি ঠিক এই গোলপাতা জঙ্গলের ইছামতি নদীর সামনে, আর ওই পারেই কিন্তু
বাংলাদেশ। এখান থেকে কিন্তু শুধু একটা নদীর ডিস্টেন্স, আর কিছুই না। তা তোমাদের আমি এই গোলপাতা জঙ্গলের একদম লাস্ট সাইডে এসে তোমাদের এই বাংলাদেশ এপার থেকে যতটা দেখার তোমরা দেখতে পারবে। ক্যামেরাতে অত ভালো দেখতে পারবে না, কারণ ক্যামেরা তো আর অত জুম করতে পারবে না। তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে যে এইটার ডিস্টেন্স কতটা। বেশি দূর না, 500 মিটার দূর এইখান থেকে বাংলাদেশ। আর এইখানে কিন্তু একটা দাদার স্টল আছে ঠান্ডার, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তোমরা যারা আসবে এখানে কিন্তু খেয়ে দেখো, দাদার ব্যবহার কিন্তু খুবই ভালো। এই হচ্ছে দাদার দোকান, পুরো এই সামনেই। দাদা কি বিক্রি করছো? তো এটা নাম হচ্ছে সুরসুরি আইসক্রিম, একদম স্পেশাল। তো আপনারা যদি গোলপাতা জঙ্গলে বেড়াতে আসেন, আমার দোকানটা এমনই জায়গা যেটা হচ্ছে রিভার সাইড, একদম শেষ মাথায়। আমার সঙ্গে কিন্তু দেখা হবে। আর গোলপাতা জঙ্গলে যারা বেড়াতে আসবেন, এখানে মাঝখানের একটা শেড আছে, এটা লেবু জল ম্যাম, একদম মাঝখানে একটা শেড আছে যেখানে টয়লেট বাথরুমের ব্যবস্থা আছে। ওখানে কিন্তু মানে আপনারা চাইলে টয়লেট বাথরুম করবেন। ওখান থেকে দুটো পোর্শনে ভাগ হচ্ছে, যেটা হচ্ছে আমরা এখন ভিডিও করছি, এটা 0 পয়েন্ট রিভার সাইড। এখান থেকে এসে পেলেন কি বর্ডার বাংলাদেশ ইছামতি। আর যেটা টাওয়ার সাইড যাচ্ছে, ওখান থেকে মানে ম্যানগ্রোভের ভিউটা পাবেন। তো প্লিজ আপনারা কোনো পোর্শনটা বাদ দেবেন না, এত দূর এসে দুটো পোর্শনে কিন্তু দেখবেন, কারণ দুটো পোর্শনের ভিউ পুরো সম্পূর্ণ আলাদা। তো থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা কি দিচ্ছিলে? এটা হচ্ছে লেবু জল, আপনি খাবেন? দেবো? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তো গাইস, এই হচ্ছে একদম স্পেশাল। যারা এই পর্যন্ত আসে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এনার্জি ড্রিঙ্ক। এটা কীভাবে বানানো হয়, রসনা, বিট লবণ, আইস, পাতি লেবু, সুগার আর বিসলারি দিয়ে বানানো। তো আপনারা নিশ্চিন্তে খাবেন, আর আশা করি খেলে আপনাদের শরীরটা রিফ্রেশ হয়ে যাবে গরমের ভিতরে। আর এর সঙ্গে কিন্তু ডিসকাউন্টে বাইনোকুলার আছে, যে 10 টাকা দিয়ে খাবে আমি কিন্তু তাকে বাইনোকুলার দিই। বাইনোকুলার আলাদা কোনো চার্জ হবে। আর তোমরা যারা বাংলাদেশটাকে আরো কাছ থেকে দেখতে চাও, এই দূরবীনের মাধ্যমে দেখতে পারবে। ওটা লেবু জলের সঙ্গে ডিসকাউন্ট। আর এখানে তোমরা যদি লেবু জল খাও, তার পরিবর্তে কিন্তু ফ্রিতে তোমরা এই দূরবীনটা দিয়ে বাংলাদেশটাকে খুব কাছেই দেখতে পারবে। আর এই হচ্ছে দাদার সুরসুরি জুস, এটা খেলে নাকি গলায় সুরসুরি হয়। তো ততক্ষণ আমি এই লেবু জল খাই আর বাংলাদেশে এই ভিউটা উপভোগ করি এইখান থেকে। তো অবশেষে এবার বাড়ি ফেরার পালা। আর এই ছিল বন্ধুরা আজকে আমার টাকি ভ্রমণের সম্পূর্ণ ভিডিও এবং অভিজ্ঞতা। ভিডিওটা যদি তোমাদের অবশ্যই হেল্পফুল কিংবা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই ভালোবাসা দেখিও, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। কিপ সাপোর্ট মি গাইস, টেক কেয়ার, অ্যান্ড আজকের জন্য টাটা।